আসসালামু আলাইকুম। সবাইকে টিসিএল গ্লোবাল পডকাস্টে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ার নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন ইউকে এডুকেশন এক্সপার্ট মিস্টার ইব্রাহিম হোসেন। হ্যালো ভাইয়া। Hello, thank you for the warm welcome. This is Ibrahim Hossain from TCL Global Uttara Office. Thank you. জি ভাইয়া। ভাইয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইউকেতে তো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। তো এর মধ্যে একজন স্টুডেন্ট কেন ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ারকে পছন্দের তালিকায় রাখবে? ওকে, প্রথমত হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ার খুবই টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি। যদি আমি এটার র্যাঙ্কিংয়ের বিষয়ে বলি, দি গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী এটা ইউকের 104 নাম্বার ইউনিভার্সিটি এবং অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিট ইউনিভার্সিটি গাইড 2025 এটা ইউকের 91 নাম্বার ইউনিভার্সিটি এবং এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। এটার 4টা ক্যাম্পাস আছে 2টা সিটিতে, একটা হচ্ছে চেলটেনহাম এবং আরেকটা হচ্ছে গ্লোচেস্টারশায়ার। সো যদি আমরা ক্যাম্পাসের বিষয়গুলো চিন্তা করি, সো এটার মোট 4টা ক্যাম্পাসে স্টুডেন্টরা হচ্ছে ক্লাস করার সুযোগ পাচ্ছে। আর লোকেশন সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে ব্রিস্টল এবং বার্মিংহাম থেকে খুব কাছের একটা ইউনিভার্সিটি। ব্রিস্টল এবং বার্মিংহাম এই দুইটা লোকেশন থেকে মাত্র 1 আওয়ার ডিস্টেন্স বাই কার। ওয়াও! এটা তো খুবই ভালো একটা জিনিস যে মেইন ক্যাম্পাস মানে সিটির কাছাকাছি আপনার ভার্সিটিটা। আচ্ছা, এক্স্যাক্টলি। আচ্ছা। ভাইয়া এই ভার্সিটিতে কয়টা ইনটেক রয়েছে? বেসিক্যালি ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ারে 3টে ইনটেক হয়, একটা হচ্ছে জানুয়ারিতে, আরেকটা হচ্ছে এপ্রিলে এবং আরেকটা সেপ্টেম্বরে। সো জানুয়ারি এবং সেপ্টেম্বরে মেজরিটি কোর্সগুলো পাওয়া যায়, আর এপ্রিলেও কিছু কোর্স থাকে যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ার রান করে। আচ্ছা ভাইয়া, কি কি সাবজেক্ট আর প্রোগ্রাম অ্যাভেলেবল এই ভার্সিটিতে? আচ্ছা, বেসিক্যালি ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ারে ইউজি, পিজি এবং এমরেস, পাশাপাশি ডিবি এর প্রোগ্রাম থাকে এবং পিএইচডিরও প্রোগ্রাম থাকে। ঠিক আছে? ওয়াও! তো আমি যদি বলি যে জানুয়ারি এবং সেপ্টেম্বরে দেখা যায় মেজরিটি কোর্স, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডিবিএ, পিএইচডি এগুলো অ্যাভেলেবেল। তবে এপ্রিল ইনটেকে এটা একটু কম, দেখা যায় যে শুধু মাস্টার্সের প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল থাকে এবং এটার সাথে কিছু ডিবিএ এবং পিএইচডির প্রোগ্রাম থাকে। আচ্ছা ভাইয়া, আপনি তো বললেন যে অনেক ধরনের প্রোগ্রাম আছে, ইউজি, পিজি, মাস্টার্স। তো এই সকল প্রোগ্রামে এন্ট্রি রিকোয়ারমেন্ট কি থাকে? ওকে, প্রথমত হচ্ছে যদি আমি আন্ডার গ্র্যাজুয়েটের এন্ট্রি রিকোয়ারমেন্ট সম্পর্কে বলি, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্টটা হচ্ছে ইন্টারে 4.5 প্রয়োজন হয়, 4.50, এবং আইএলসে 6, নো ব্যান লেস দেন 5.5। তাহলে একজন স্টুডেন্ট ব্যাচেলর প্রোগ্রামে ট্রাই করতে পারছে। আর যদি মাস্টার্স প্রোগ্রাম বা পিজি প্রোগ্রামের বিষয়ে বলি, সেক্ষেত্রে হচ্ছে ব্যাচেলরে স্টুডেন্টের 2.75 বা 55% নাম্বার লাগবে এবং আইএলসে লাগবে ওভারঅল 6, নো ব্যান লেস দেন 5.5। তবে এখানে কথা হচ্ছে কিছু কোর্সের জন্য ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ার আইএলসে ওভারঅল 6.5, নো ব্যান লেস দেন 6 রিকোয়ার হয়। এটা কোর্স বাই কোর্স ভ্যারি করে, যেমন কিছু কোর্স আছে এডুকেশন রিলেটেড কোর্স, বা হচ্ছে আচ্ছা, এমরেসের কিছু কোর্স থাকে, পিএইচডির আচ্ছা, কিছু কোর্স থাকে, এগুলোর রিকোয়ারমেন্ট একটু হাই হয়। আচ্ছা। ওকে। এই সকল ক্ষেত্রে কি কি ইংলিশ টেস্ট অ্যাকসেপ্ট করছে ভার্সিটিটা? আচ্ছা, ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ারে আইএলস ছাড়াও হচ্ছে পিটি অ্যাকসেপ্টেড, টোফেল অ্যাকসেপ্টেড। সো এই ইংলিশ টেস্টগুলো দিয়েও হচ্ছে এই ইউনিভার্সিটিতে ট্রাই করা যাচ্ছে। আচ্ছা, ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ার কি এমওয়াই অ্যাকসেপ্ট করছে? জি না, এখন বর্তমানে এমওআই অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা, আচ্ছা। সো স্টু স্টুডেন্টকে আইদার আইএলস, পিটি বা টোফেল দিয়ে ট্রাই করতে হচ্ছে। আচ্ছা। আর স্টুডেন্টরা যখন পড়াশোনা করবে তখন কি তাদের পার্ট টাইম করার অপরচুনিটি আছে, পার্ট টাইম জবের? জি, অবশ্যই আছে। একজন স্টুডেন্ট সেখানে স্টুডেন্ট থাকা অবস্থায় পার উইক 20 ঘন্টা জব করতে পারবে, যেটা হচ্ছে পার্ট টাইম। সো ওকে। এটা হচ্ছে 20 ঘন্টা তাদের অনুমতি থাকছে। ভাইয়া, এই ইউনিভার্সিটির কোর্সের ডিউরেশন গুলো কিরকম, ব্যাচেলর, মাস্টার্স এগুলোতে? কোর্সের ডিউরেশন সম্পর্কে যদি বলি, ব্যাচেলরের কোর্সগুলো সাধারণত 3 বছরের হয়, কিন্তু কোনো স্টুডেন্ট যদি প্লেসমেন্ট ইয়ার নেয় সেক্ষেত্রে হচ্ছে 4 বছর, অর্থাৎ ব্যাচেলর 3 বছর এবং প্লেসমেন্ট ইয়ার 1 বছর।
সো আচ্ছা। প্লেসমেন্ট ইয়ারেরও সুযোগ থাকছে। স্টুডেন্ট প্লেসমেন্ট ইয়ার নিলে সেক্ষেত্রে ব্যাচেলর প্রোগ্রামটা 4 বছর, আর মাস্টার্স প্রোগ্রাম 1 বছরেরই অ্যাজ ইউজুয়াল 1 বছরই থাকছে। আর মাস্টার্স বা রিসার্চ যে প্রোগ্রামগুলো আছে এগুলো 2 বছরের প্রোগ্রাম হয়। আর ভাইয়া ডিপিএ প্রোগ্রামটা? আর ডিবিএ প্রোগ্রামটা হয় হচ্ছে 3 বছরের। আচ্ছা। ওয়াও, যারা বেশি স্টাডি করতে পছন্দ করে তারা ডিবিএ প্রোগ্রামটা চুজ করতে পারে, কারণ অনেক ভার্সিটিতেই ডিবিএ প্রোগ্রামটা থাকে না। ইটস এ গুড থিং। সো অফকোর্স ডিবিএ প্রোগ্রামের জন্য এটা খুবই ভালো একটা অপশন, এবং আহ, এখানে হচ্ছে টিউশন ফি রেঞ্জটাও কম। তো যারা ডিবিএ পড়তে চান তাদের জন্য আই উড সে যে এটা একটা ওয়ান অফ দ্য অ্যামেজিং অপশনস ইন দ্য ইউকে। আচ্ছা আচ্ছা। ভাইয়া, অ্যাপ্লিকেশন তো মে আপনার এপ্রিলেও স্টার্ট হয় বললেন। সো এই এপ্রিলের ইনটেকটা ধরার জন্য একটা স্টুডেন্ট কখন থেকে অ্যাপ্লাই করতে পারে বা করা উচিত বলে আপনি মনে করছেন? যে স্টুডেন্টরা এপ্রিল ইনটেকের জন্য ট্রাই করবে তারা এখন থেকেই প্রিপারেশন নেবে, কারণ এখানে ডকুমেন্টস প্রিপারেশনের কিছু বিষয় থাকে। আমরা জানি ইউকেতে ডকুমেন্টসের অনেক মানে এত হ্যাসেল নাই যে অনেক ডকুমেন্টস লাগবে, সোর্স অফ ফান্ড, সোর্স অফ ইনকাম এগুলোর প্রয়োজন হয় না। কিন্তু দেখা গেছে স্টুডেন্টের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো সংগ্রহ করা, রিকমেন্ডেশন সংগ্রহ করা, আইএলসটা দেওয়া, সো এগুলো সহকারে আমি সাজেস্ট করবো যে এখন থেকে স্টুডেন্ট ট্রাই করবে। যেমন এপ্রিল ইনটেকের জন্য কিন্তু ইউনিভার্সিটি অলরেডি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করে দিয়েছে। সো এখন আচ্ছা থেকে যদি স্টুডেন্ট শুরু করে তাহলে প্রসেসটা খুবই স্মুথ হবে। সে অ্যাপ্লিকেশন করার 1 সপ্তাহের মধ্যে হচ্ছে অফার লেটার পেয়ে গেল। অফার লেটারের পরে হচ্ছে টিউশন ফি পাঠাবে, টিউশন ফি পাঠার পর ক্যাশের যে প্রসেসগুলো ওইগুলো হলো, দেন স্টুডেন্ট ক্যাশটা পেয়ে গেলে ভিসা অ্যাপ্লিকেশন করে সে সুন্দরভাবে এপ্রিল ইনটেকের জন্য চলে গেল। আর যেহেতু এপ্রিল ইনটেকটা একটু শর্ট, সো স্টুডেন্টরা যদি হাতে সময় নিয়ে একটু তাড়াতাড়ি শুরু করে তাহলে খুবই স্মুথ একটা প্রসিডিউরের মধ্যে তারা চলে যেতে পারবে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে এপ্রিল ইনটেকের জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। অনেকে ভাবে যে ইনটেক শেষ হওয়ার পর অ্যাপ্লিকেশন করব। সো ইটস এ গুড থিং, এখন থেকেই যারা এপ্রিল ইনটেকটা ধরতে চাচ্ছে আমাদের স্টুডেন্ট তারা চেষ্টা করতে পারে। ভাইয়া, ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ার এখানে এডমিশনের জন্য কিরকম ইনিশিয়াল ডিপোজিট দিতে হয়? এখানে ক্যাশ ডিপোজিট বা ইনিশিয়াল যে ডিপোজিটটা আমরা বুঝি সেটা হচ্ছে মাত্র 4,000 পাউন্ড। সো স্টুডেন্টের টোটাল যে টিউশন ফি আসতেছে আফটার স্কলারশিপ, সেখান থেকে সে 4,000 ডিপোজিট করেই হচ্ছে ইউকেতে ফ্লাই করে ফেলতে পারতেছে। ওয়াও, এত কমে! নর্মালি তো বেশিরভাগ ভার্সিটি আপনার 50% নিয়ে থাকে। এক্স্যাক্টলি, এদিক থেকে যদি আমরা ডিপোজিটের কথা চিন্তা করি বা প্রি ক্যাশ ডিপোজিটের, ক্যাশ ডিপোজিটের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ার যথেষ্ট ফ্লেক্সিবল। আপনি স্কলারশিপের কথা বললেন, ভার্সিটি স্কলারশিপ কেমন দিয়ে থাকে? স্কলারশিপের বিষয় যদি আসি, স্কলারশিপটাও খুবই বলবো যে মানে অ্যামেজিং। ইউজি স্টুডেন্টদের জন্য বা ব্যাচেলরের স্টুডেন্টদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে 2,500 পাউন্ড। আর পিজি বা মাস্টার্স লেভেলের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য স্কলারশিপটা হচ্ছে 1,500 থেকে 5,000 পাউন্ড। আচ্ছা। আর ভাইয়া, এইটার পুরো প্রসেসটা হতে কমপ্লিট করতে কিরকম সময় লাগে একটা স্টুডেন্টের? প্রসিডিউরটা খুবই সিম্পল। সো যেটা আমি এর আগেও বললাম যে যদি কোনো স্টুডেন্ট এখন থেকে শুরু করে তাহলে দেখা দেখা যাবে যে স্টুডেন্ট 1 থেকে 1.5 মাস বা 2 মাস সর্বোচ্চ এর মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারতেছে। সো দেখা গেছে ফার্স্ট স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর অফার লেটারটা চলে আসলো, স্টুডেন্ট ডিপোজিট করে দিলে, দেন হচ্ছে ক্যাশের যে প্রসেসগুলো থাকে ক্যাশের প্রসেসগুলো করে ফেললে এরপরে 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন এর মধ্যেই ক্যাশ চলে আসে। দেন স্টুডেন্ট হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করে ফ্লাই করে ফেলবে। তো দেখা যায় এই প্রসেসটা খুবই স্মুথ। সো ইন দিস কেস আসলে 2 মাসের মতোই সময় লাগে স্মুথ প্রসেসের জন্য। ওয়াও, বেশ ভালো এটা। অন্যান্য কান্ট্রি এত স্মুথলি, এত আর্লি প্রসেসিং, খুবই অ্যামেজিং একটা কথা বললেন। ভাইয়া, পুরো এই প্রসেসটাতে টিসেল কিভাবে একটা স্টুডেন্টকে A to Z গাইড করে থাকে, এটা যদি একটু সামারাইজ করতেন। থ্যাংক ইউ, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। আমরা যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একজন স্টুডেন্ট যখন হচ্ছে তার একাডেমিক ডিটেলস বা এডুকেশন ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্টুডেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা করি যে স্টুডেন্টের যদি এই ইউনিভার্সিটির সাথে, এই ইউনিভার্সিটির যে এন্ট্রি ক্রাইটেরিয়া সেটার সাথে ম্যাচ করে একাডেমিক এবং আইএলস এর, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা
এই স্টুডেন্টকে মোটিভেট করি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের টিসিএল গ্লোবালের এখানে কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ, হিডেন চার্জ এরকম কোনো কস্ট নেই। সো অ্যাসেসমেন্টটা করার পর আমরা অ্যাপ্লিকেশন করে দিই অ্যাজ ইউজুয়াল। অ্যাপ্লিকেশন করার পর অফার লেটার আসে, বাকি ক্যাশ প্রসেস, দেন ভিসা অ্যাপ্লিকেশন, ই ভিসা লিঙ্ক আপ, দেন প্রি ডিপার্চার গাইডলাইন, অর্থাৎ পুরো প্রসেসে আমরা হেল্প করে থাকি। স্টুডেন্ট আমাদের সাথে ডে ওয়ানে যখন যোগাযোগ করলো সেদিন থেকে ফ্লাই করা পর্যন্ত কমপ্লিট প্রসেসটাতে আমরা হেল্প করি। এবং ওয়াও, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কোনো সার্ভিস চার্জ নাই। ওয়াও, মানে উইদাউট সার্ভিস জাস্ট পুরো প্রসেসটাতে আপনারা স্টুডেন্টকে হেল্প করে থাকেন, গাইডলাইন দিয়ে থাকেন। এটা আসলে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। থ্যাংক ইউ মিস্টার ইব্রাহিম ভাইয়া, অল দিস ইনফরমেশন। আশা করি আমাদের স্টুডেন্টরা বেশ উপকৃত হবে। এছাড়াও কেউ যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য সেশন। এবং আমার মনে হয় এটার মাধ্যমে স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। এবং আমি রিকোয়েস্ট করব কারো যদি ফার্দার কোনো কনফিউশন বা কোনো কোয়েরি থাকে, ফিল ফ্রি টু আস্ক আস। ওকে, আমরা অ্যাসিস্ট করার জন্য সর্বদা রেডি আছি। সো কোথাও কোনো কনফিউশন বা অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের সাথে